প্রিয় বন্ধুরা, আজকে আবার একবার আর্টিকেলের প্রয়োগ নিয়ে আমরা উপস্থিত হয়েছি। যদি আজকের এই আলোচনা তোমাদের কাজে লাগে তাহলে আমার এই পরিশ্রম সফল হবে বলে আমি মনে করছি। তো এখানে আমরা দিয়েছি ইউজেস অফ ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট, যেটা নির্দিষ্ট আর যদি বলা যায় কিভাবে ইউজ হবে, তো এটা একটা আমি জেনারেল এখানে লিখেছিলাম যে দা ইউজ কখন কখন ইউজ হয়। এখানে লক্ষ্য রাখো, এখানে দেখবে যে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান, বিফোর এনি পার্টিকুলার পারসন, প্লেস অর থিং, এইখানে দা এর প্রয়োগ হবে, সেজন্য এটাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। তো এটা যদি উদাহরণ দিই, एग्जांपल দেখো এখানে যেমন the principal, a particular ব্যক্তি, the headmaster, the third desert, এটা পার্টিকুলার প্লেস। তো এরকম করে আমরা দায়ের প্রয়োগ করতে পারি। প্রিন্সিপাল একটা অতিরিক্ত ব্যক্তি স্কুলে একজন থাকে, হেডমাস্টার স্কুলে একজন থাকে, বা প্রিন্সিপাল কলেজে থাকে। তেমনি করে একটা পার্টিকুলার বস্তু বা ব্যক্তির কিছু পরে দায়ের ব্যবহার হবে, এটা মনে রাখতে হবে। তার আগে পার্টিকুলার পারসন, প্লেস অর থিং এর আগে দায়ের প্রয়োগ হয়, এটা নাম্বার 1 লিখেছি আমি। আর তারপরে আমরা এবারে দ্বিতীয়টা যেটা হওয়ার এক্সেপশন হচ্ছে সেটা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে বিফোর এনি ইনডিফিনিট পারসন, এটা মনে রাখতে হবে। ইনডিফিনিট পারসনের আগেও দায়ের প্রয়োগ হতে পারে যদি সেই ইনডিফিনিট পারসনের নাম আগে থেকে উল্লেখ করা থাকে একই বাক্যে অথবা একই প্যারাগ্রাফে। যেমন এখানে যদি উদাহরণ দিই, ই আই, example number 1, I made a beggar, আমি একটা বেগারকে দেখেছিলাম, ঠিক আছে। the beggar was blind, এখানে দেখো যে এখানে দা বেগার পরবর্তীকালে এখানে একটা দা একই বেগার সমান বলার বাক্য এখানে শেষ হয়েছে। এবার এই বেগারের সঙ্গে যখন দ্বিতীয়বার বলতে যাচ্ছে তখন এখানে আর এর প্রয়োগ হবে না। আই মেট এ বেগার, আমি একটা বেগারকে দেখেছিলাম, সাক্ষাৎ হয়েছিল। এন্ড দ্য বেগার ওয়াজ ব্লাইন্ড, ওই ভিখারিটা অন্ধ ছিল। এখানে ওই একই ব্যক্তিকে বলা হয়েছে বলে এখানে দায়ের প্রয়োগ করা হয়েছে। বোঝা গেল? এবারে দ্বিতীয় উদাহরণ যদি দিই, he made a stranger, ও একটা স্ট্রেঞ্জার সঙ্গে দেখা হয়েছিল, একটা লোকের কোনো অজানা লোকের সঙ্গে দেখা হয়েছিল। দ্যাট স্ট্রেঞ্জার was a foreigner, the stranger was a foreigner, সে একটা অজানা ব্যক্তির সঙ্গে মোলাকাত হয়েছিল, দেখা হয়েছিল। এন্ড দ্য স্ট্রেঞ্জার ওয়াজ, এখানে ওই স্ট্রেঞ্জারের সম্বন্ধে বলা হয়েছে, এখানে দায়ের প্রয়োগ হলো। বোঝা গেল? এভাবে এটা মনে রাখতে হবে যে অনির্দিষ্ট ব্যক্তির আগেও কিন্তু দায়ের প্রয়োগ হতে পারে যদি সেই ব্যক্তির আগে উল্লেখ করা হয়। যদি নির্দিষ্ট ব্যক্তি বা স্থান সম্বন্ধে যদি আগে উল্লেখ করা থাকে তাহলে এখানে দায়ের প্রয়োগ হবে। আর আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, কিন্তু অত উদাহরণ দিলে ভিডিও অনেক বেশি বোরিং হয়ে যাবে, অনেক লম্বা প্রসেস হয়ে যাবে। সেজন্য আমি এখানে আরো উদাহরণ দিচ্ছি না। আমি আশা করবো
হাতের নাগালে রয়েছে সেগুলো দেখবে এবং আরো উদাহরণগুলো দেখে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করবে। এবারে তৃতীয়টা যেটা লিখেছি সেটা হচ্ছে বিফোর এনি অ্যাডজেক্টিভ ইন্ডিকেটিং এ ক্লাস, যদি কোনো অ্যাডজেক্টিভ দিয়ে কোন সমাজের কোন এক শ্রেণীকে এক বর্গকে মেনশন করা হয়, উল্লেখ করা হয়, তাহলে তার আগে কিন্তু দায়ের করা হতে পারে। যেমন এখানে উদাহরণ দিতে পারি, উদাহরণ নম্বর 1 এক্সাম্পল, the rich are not always happy। এখানে দাঁড়ি বলতে সমস্ত ধনী বর্গকে বোঝানো যাচ্ছে। দ্বিতীয় এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 2, the poor are not all billionaires। সমস্ত গরিবরা কিন্তু বিজনেস নয়, তাদের মধ্যে সৎ ব্যক্তি আছে। এইখানে তারপর বলতে সমস্ত গরিব শ্রেণীকে বোঝানো হচ্ছে। তবে একই বর্গ বা শ্রেণীকে বোঝালে তার আগে দায়ের ব্যবহার করা হবে। বোঝা গেল? তো এইটা তৃতীয় নম্বর হলো। এর আগে আমরা যদি এগিয়ে যাই তাহলে দেখবো এখানে বলা হয়েছে যে বিফোর ইউনিক অবজেক্টস অফ নেচার, ইউনিক অবজেক্ট অফ নেচার মানে যেটা প্রকৃতিতে আমরা দ্বিতীয়টা পাই না, অদ্বিতীয় প্রাকৃতিক বস্তু, অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় রূপ নেই। আমাদের যেমন এক্সাম্পলের সঙ্গে বলা যেতে পারে দ্য সান, সান একটা পৃথিবীতে আরো সানের চাইতে অনেক বড় উজ্জ্বল জ্যোতিষ্ক রয়েছে, যেগুলো অনেক দূরে দূরে আছে, যেটা সূর্যকে ওর মধ্যে ঢুকে নেবে এর মধ্যে। সেরকম সূর্য চাইলেও অনেক বেশি, মানে কয়েক হাজার সূর্যের ভিতরে ঢুকে যাবে এরকম সূর্য রয়েছে আকাশে, কিন্তু সেটার সঙ্গে আমাদের কোনো যোগ নেই, সেটা মহাকাশে কোথাও আছে সেগুলো। তো আমাদের জন্য সূর্য একটাই, দ্য সান, দ্য মুন একটাই। আমরা বলতে আমাদের পৃথিবীর যে উপগ্রহ রয়েছে তাকে বোঝায়, শনি গ্রহের জন্য নয়, বা বৃহস্পতি যে চাঁদ রয়েছে তার জন্য আমরা বলছি না। তাহলে এটা মুন ওটা হচ্ছে দ্য স্কাই, দ্য স্কাই ইজ কমন অর অল। এই স্কাইটা হচ্ছে ইউনিক বস্তু। আর এমনি করে আরো উদাহরণ অনেক কিছু দেওয়া যেতে পারে। তো এটা দ্য আর্থ, আর্থ ধরে তারপরে চতুর্থ পাঁচ নম্বরটা হলো বিফোর the planets, before the planets constellations তাহলে কি হলো এখানে গ্রহের আগে গ্রহ বা তারাপুঞ্জ, গ্রহে বা তারাপুঞ্জের আগে আমাদেরকে দায় ব্যবহার করতে হবে। যেমন এখানে এক্সাম্পল দিয়ে বলতে পারি the Venus, the Mars, the Leo, the galaxy। ऐसा galaxy তারা রয়েছে, গ্যালাক্সিটা ইউনিক অবজেক্ট হচ্ছে, দুদিকে থাকবে না। তো এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু অপবাদ কি হচ্ছে, is not used, exception হচ্ছে that is not used before any single star, single star
except the north star. নর্থ স্টার আগে শুধু দা লাগবে এখানে, কারণ নর্থ স্টারটা আমরা সন্ধ্যার আকাশে উত্তর দিকে দেখা যায়, ধ্রুব তারা বলে যাকে, তার আগে শুধু লাগবে। এমনি সাধারণ তার আগে দা প্রয়োগ হবে না, কারণ আমরা এটা পার্টিকুলার ভাবে বোঝাতে পারবো না। বোঝা গেল? এবারে এটা হলো এক্সেপশনাল কেস, মানে এক্সেপশনাল লিখবো, তো পুরোটা সংক্ষেপে লিখেছি। মনে রাখতে হবে যে তারার আগে হবে না, শুধু তারাপুঞ্জের আগে হবে। বোঝা গেল? এটা হলো তারাপুঞ্জ, তারাপুঞ্জের আগে ব্যবহার হবে। এবারে 6 নম্বর হলো before the names of rivers, sea, oceans, waterfalls, strait, bays, etc. এখানে আমরা জানি নদীর আগে, সাগরের আগে, বোঝা যাচ্ছে? সাগর এটা হচ্ছে মহাসাগর, জলপ্রপাত, প্রণালী, উপসাগর, বাংলাতে উপসাগর বলে, হিন্দিতে এটাকে খাড়ি বলা হয়। কি বলা হয়? এইটার জন্য প্রয়োগ হবে। যেমন এখানে নদী, নদীর আগে, সাগরের আগে, মহাসাগরের আগে, জলপ্রপাতের আগে, প্রণালীর আগে আর উপসাগরের আগে। বাংলা বেশি দেখুন উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন the Ganga, the Arabian Sea, সমুদ্র হল মহাসাগর, the Indian Ocean, জলপ্রপাত, the Jog Falls, প্রণালী যেমন the Path Strait, ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে যে জলের একটা সরু ন্যারো প্যাসেজ আছে তাকে স্ট্রেট বলা হয়, সেটাকে প্রণালী বলা হয়। এবং লাস্টে হচ্ছে বে উপসাগর, যেমন বে অফ বেঙ্গল। এমনি করে গায়ের প্রয়োগ হচ্ছে before all these name of the river, sea, ocean। তারপরে আরো আগে মনে রাখতে হবে, it is not used before late, exceptional, not used before lake or stream। ছোট লেক মানে হচ্ছে হ্রদ, হ্রদের আগে, হ্রদ অথবা ছোট নদী যেগুলো, ছোট নদী যেমন কোন মালভূমি এলাকায় বা তখনকার এলাকায় ছোট ছোট নদী যেগুলো স্রোত বেরিয়েছে এবং বর্ষাকালে সেগুলো জলে সেগুলো পার্মানেন্ট পেরিনিয়াল নয়, এই সমস্ত নদীর আগে দাঁড়িয়ে হবে না।
তো এখানে সে উদাহরণগুলো দিচ্ছে না, শুধু নামটা লিখে দেবে সেক্ষেত্রে শুধু তাদের নামটাই লিখে দিতে হবে, দা ব্যবহার করতে হবে না। এবারে we were the names of title of any famous family. Indicating as whole. Indicating as a whole. যদি কোনো বিখ্যাত পরিবার হয় তাদের টাইটেল যারা তাদেরকে বিখ্যাত করেছে, যেটা ওই টাইটেল দিয়ে তাদেরকে পুরো পৃথিবী চেনে, তাদের নামের আগে দা লাগাতে হবে। ঠিক আছে, সেই সমস্ত টাইটেল আগে দা লাগাতে হবে। যেমন উদাহরণ দিতে পারি, যেমন এক্সাম্পল the Tatas, the Vedas, and Bachchans, the Goenkas, etc. गोयनका बड़ो इंडस्ट्रियलिस्टদের নাম বিড়লা, টাটা, বিড়লা, বচ্চন, এগুলো হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের ফ্যামিলি টাইটেল, এবং সেই টাইটেলের আগে দায়ে প্রয়োগ করতে হবে। বোঝা গেল? তাহলে তাদের সাময়িকভাবে সমস্ত পরিবারের লোককে তাতে বোঝাবে। আর আমরা এভাবে তাদেরকে ব্যবহার করবো। এবার আগে যদি আবার শুরু করা যায় তাহলে দেখা যাবে যে মনে রাখতে হবে এগুলো ভালো করে, যে আমরা বিভিন্ন প্রয়োগ শিখছি, যেমন সেটা ভালো গ্রহণ করে রাখতে হবে এবং সেটাকে ব্যক্তিগত জীবনে যখন পরীক্ষা টরীক্ষা করতে সেটা মনে রাখতে হবে। এগুলো নেমস অফ ডাইরেকশনস, মেন ডাইরেকশনস, তাহলে ডাইরেকশন আগে দেওয়া হবে, যেমন the east, the west, the south, the north, etc. लिखी ना, तो डायरेक्शन आगे काम है डायरेक्शन are not, except let's say not used before subcardinal direction, subcardinal direction. जब बोली नॉर्थ वेस्ट, नॉर्थ और वेस्ट मिलियम एक मास्टर हाईवे একটা সমান, এদিকে নর্থ পড়ছে আর এদিকে ওয়েস্ট পড়ছে, এই মাঝামাঝি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতটা দূরত্ব হবে ততটাকে ইন্ডিকেট করে, যেন পার্টিকুলার নয় বলে এখানে সাব কার্ডিনাল ডাইরেকশন বলা হচ্ছে। আর এটা হচ্ছে কার্ডিনাল, মেন ইজ কার্ডিনাল ডাইরেকশন। তো কার্ডিনাল ডাইরেকশন আগে দায়ে প্রয়োগ হবে। বুঝা গেল? এবারে নেক্সট হচ্ছে method the superlative degree of adjectives. Superlative degree of adjectives. Superlative degree of adjectives এর জন্য যেমন উদাহরণ the strongest, the thinnest,
হচ্ছে because the comparative degree also comparative degree if the sentence if any sentence contains two comparatives, যদি দুটো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হয় সেক্ষেত্রেও দায় প্রয়োগ হবে। যেমন এক্সাম্পল যদি বলা যায় the more he earns the more he wants, মানে হলো যতই সে পয়সা উপার্জন করুক তার আরো চাহিদা বেড়ে যায়। তারপরে আবার বলি এক্সাম্পল নাম্বার দ্বিতীয়টা the higher on goes the cooler on feels, যে যদি উপরে যাওয়া যায় তাহলে আরো ঠান্ডা লাগবে। এটা the cooler the higher the cooler the more দুবারে লাগানো হচ্ছে। তো দুটি কম্পারেটিভ যদি একই সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রেও মনে রাখতে হবে যে সেই কম্পারেটিভ গুলোর আগে দায় প্রয়োগ হবে। তো সময় অনেক দীর্ঘতা না করে আমি আজকের মতো এখানে শেষ করে দেবো, কিন্তু তার একবার লাস্ট 7 নম্বরটা বলে দেওয়ার চেষ্টা করি। সেটা হলো প্রিফারেন্স অফ famous newspapers, magazines, famous newspapers and magazines, and religious books. তাহলে এখানে এক্সাম্পল হলো কি the Times of India, the India Today, মানে পত্রিকা ও সংবাদপত্র, সংবাদপত্রের আগে লাগবে গ্রন্থ, ধর্মগ্রন্থ। এখানে ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ যেমন কুরআন, the গীতা, গীতা আইটি লেখা যেতে পারে, the Bible। ঠিক আছে, তো আমরা এখানে শেষ করলাম। আমি আশা করবো যে এই যে আমরা আলোচনা করছি এগুলো যদি ফলপ্রসূ হয়, যদি কাজে লাগে, তো নিশ্চিতভাবে যারা এগুলো দেখছো বা এগুলো বুঝবার চেষ্টা করছো তারা অন্যকে একইভাবে বুঝবার সুযোগ করে দেবে, শেয়ার করে দেবে, এবং আমার এই আলোচনা যদি
কর্ণগোচর হয়, কানে যদি আসে, আর যদি হৃদয়গ্রাহী, আর যদি মানে হৃদয়ে তার স্থান পায়, তাহলে নিশ্চিতভাবেই এটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার যা 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 জ্ঞান রয়েছে তার জ্ঞানের পরিধিতেই তোমাকে শুদ্ধ সামিল করে নেব এবং আমাদের পরস্পর জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবো। আমি আশা করব যে পরস্পর এভাবে আমরা জুড়ে থেকে পরস্পরকে আরও ভালোবেসে আমাদের জ্ঞানের সমৃদ্ধি করে নিজেদের জীবনে সফল হব, এই আশা রেখে আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, এটা দিয়েই আজকে শেষ। বাই।